আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين এভাবে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় নিজেকে রব্বুল আলামিন বলেছেন। আমরাও বিশ্বাস করি আমাদের আল্লাহ শুধু আল্লাহ নয়, তিনি হলেন রব্বুল আলামিন। আর উনার হাবিবকে अल्लाह ताला बनिए दिएचेन रहमतल लिल आलमीन। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की। एकजन कवि बोलेन যতটুকু সীমানার জন্য আল্লাহ তাআলা সকলের রব, ততটুকু সীমানার জন্য আমাদের নবীজি হলেন সকলের নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী। মুসলমান ভাইরা নে, আমার জন্য আমার নবীজি আঞ্চলিক নবী নয়, কোনো এরিয়ার নবী নয়, শুধু তিনি জমিনের নবী নয়, তিনি আসমানের নবী। আল্লাহ যেমন আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, পাহাড়ের আল্লাহ, গাছপালার আল্লাহ, সমস্ত জীব জন্তুর আল্লাহ, আরশ কুরসির আল্লাহ, জান্নাত জাহান্নামের আল্লাহ, হাশরের ময়দানের আল্লাহ, কবরের আল্লাহ। রসুল হইলেন আসমানের নবী, রসুল হইলেন জমিনের নবী, রসুল হইলেন আরশের নবী, রসুল হইলেন জান্নাত জাহান্নামের নবী, রসুল হইলেন কিয়ামতের মাঠের নবী, জান্নাতের সরদার, জান্নাতের নবী, তিনি জাহান্নামের নবী, তিনি তামাম কায়নাতের নবী। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। তিনার রুবুবিয়তের যেমন কোনো পরিতৃপ্ত নাই, তিনার রুবুবিয়তের যেমন কোনো সীমা নাই, তিনি এত মাহবুব নবী, এত উঁচা দরজার নবী, ওই নবীর নবুয়তের কোনো সীমা নাই। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রসুলের কে আল্লাহ তাআলা সমস্ত জায়গার জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে পৃথিবীতে বানাইছে। 6 নম্বর আল্লাহর নবী বলেন, আমার ভাইরা খেয়াল করেন কেমন নবী পাইলাম। ওই নবীর আরেকটা টাইটেল হইল আনা কাঈদুল মুরসালিন ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী বলেন উম্মত ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। 6 নম্বর আমার এক বৈশিষ্ট্য, কোন নবীকে শেষ নবী বলা হয় না, আমি রাসূলুল্লাহকে শেষ নবী বলা হয়। অর্থাৎ ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি মহান আল্লাহ ঘটিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এখানে পূর্ণাঙ্গ হয় নাই, পাশাপাশি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম যুক্ত না হয়, কালিমা কখনো পূর্ণ হবে না। আমার আগের হুজুর বলে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মালিক কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া খালেক কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া রাজ্জাক এই দুনিয়ায় কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মাবুদ আর কেউ নাই। ইবাদত এবং বন্দিগির উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। হুকুম হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর। ঠিক না বেঠিক? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহর, ফজরের নামাজের ফরজ 2 রাকাত, রাসূলের সুন্নাত এবং তরিকা অনুযায়ী নামাজ হবে। রহমানী সাহেব বলে গিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফজরের নামাজের ফরজ 2 রাকাত,
জোহরের নামাজের ফরজ 4 রাকাত, মাগরিবের নামাজের ফরজ হইল 3 রাকাত। তামাম পৃথিবীর সব হুজুর মিলে যদি বলে মাগরিবের নামাজ 4 রাকাত, কেউ পড়বেন না, কারণ তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। ইবাদত হলো আল্লাহর, হুকুম হইল আল্লাহর, তরিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য কালিমাটা আমার আল্লাহর নাম শুধু এখানেই না, আমার আল্লাহর নাম কালিমাতে আমার নবীজির নাম, কালিমাতে আজানের মধ্যে আমার আল্লাহর নাম, আজানের মধ্যে আমাদের নবীজির নাম, ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীজির নাম। আজান যেমন সারা দুনিয়ায় হয়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সারা বিশ্বের মধ্যে আজান হয়। বাংলাদেশে যখন ময়মনসিংহে যখন সময় হয়, ঢাকায় তখন কিছু সময় বাকি থাকে, আবার ঢাকায় যখন আজানের সময় হয়, সিলেটে আরো কিছু সময় বাকি থাকে। এভাবে সারা বাংলাদেশ নয়, শুধু সারা জেলায় নয়, শুধু পুরা আলম পুরা জাহানের মধ্যে যেখানে সূর্য উদয় হয় এবং অস্ত যায়, তামাম পৃথিবীর কুল কায়নাতের মাঝে সব জায়গায় আজানের ওয়াক্ত কিন্তু এক টাইমে হয় না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাংলাদেশে যখন মাগরিবের আজান হয়, সৌদি আরব তখন আরো 3 ঘন্টা আগায় যায়। ঠিক না ঠিক জোরে বলেন আমার ভাইরা? সারা পৃথিবীর সব সময় নামাজের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, যোহরের ওয়াক্ত, আসরের, মাগরিবের, ইশারের নামাজের, এই 5 ওয়াক্ত নামাজের সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে, সারা বিশ্বের মধ্যে একসাথে এক যুগে আজানের টাইম হয় না, নামাজের টাইম হয় না। এভাবে আকাশের বাতাসের তালে তালে পাতায় পাতায় আমার আল্লাহর নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা আলমে সারা জাহানে মুহূর্তে মুহূর্তে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর নাম, আমার আল্লাহর নাম যেই জায়গায় আছে রে ভাই, সেই জায়গায় আমার নবীর নাম আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। ইদা যুকিরতু যুকিরতা, ও নবী আমার, আপনার আমার স্মরণ যেখানে, আপনার স্মরণকেও আমি আল্লাহ আবশ্যক বানায়া দিলাম। আমার ভাইরা, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেমনই ভাবে আমার আল্লাহ তাআলার নাম, সেখানে আমার নবীজির নাম আরবি 29টা অক্ষর। আমার ভাইরা, আলিফ থেকে নিয়া ইয়া পর্যন্ত পুরোটা 29 হরফ আমার নবীর জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা সাজাইছে। আলিফকে টান দিলে আমার নবীর নাম আহমদ, বাকে টান দিলে আমার নবীজির নাম বশীর। এভাবে টানতে টানতে ইয়া পর্যন্ত আমার নবীজির নাম, ইয়া পর্যন্ত আমাদের নবীজির প্রশংসা। ইয়াসিন, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার ভাইরা, আল্লাহর কোরআনের 29টি হরফ, এই 29 হরফকেও আমার নবীর প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আমার নবীর প্রশংসার অভাব নাই। আমার ভাইরা, কেমন নবী পাইলাম? আল্লাহর নবী নিজে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি কেমন নবী, সব নবী কুলের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব, ফজিলত, মর্যাদা দিয়েছে। আমার নবীজি বলেন, আনা কায়দুল মুসলিমিন ওয়া খাতামান নবীন। আল্লাহর নবী বলেন, আমি হইলাম সব নবীদের মধ্যে গর্বের ধন, আমি সব নবীর মাঝে শ্রেষ্ঠ। ইন্নাল্লাহা আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। মহান আল্লাহ তাআলা সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর, আম্বিয়ায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা আমাকে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা শুধুই সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এমন না,
আমার ওসিলাই আমার উম্মতগণকেও মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছে। শুধু তাই নয়, আমার বাবাজিরা খেয়াল করেন কেমন নবীর উম্মত। আল্লাহর নবী বলেন, উম্মত আমি আল্লাহর নবী জানাই দিলাম জান্নাতে আমি রাসূল সব নবীদের আগে জান্নাতে যাব এবং সব উম্মতের মাঝে আমার উম্মত সকলের আগে জান্নাতি হবে। রাসূলের মর্যাদা আপনারা বলেন কম না বেশি? আরো জোরে ঈমানের আওয়াজে বলেন কম না বেশি? আমার ভাইরা মুহতারাম বাবাজিরা, কথাগুলো আরো খেয়াল করে শুনবেন। আমরা এমন নবীর উম্মত যেই নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন, যেই নবীর চেহারায় আনোয়ারকে আল্লাহ তাআলা মুবারক বানায়া দিয়েছেন, যেই নবীর হাতকে আল্লাহ তাআলা মুবারক বানায়া দিয়েছেন, যেই নবীর জবানকে আল্লাহ তাআলা দামি বানায়া দিয়েছেন, যেই নবীর কান মুবারককে আল্লাহ তাআলা দামি বানায়া দিয়েছেন, এভাবে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আরেকটু খেয়াল করে শুনেন, অনেক গভীর আলোচনা। কোরআনে কারীমকে যদি বলেন কোরআন আমার নবীরে নবী হিসাবে কে মনোনীত করছে, কোরআনে কারীম সেই প্রশ্নের জবাব দিয়ে দিবেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করেছেন। শুধু তাই নয়, কোরআনে কারীমকে যদি প্রশ্ন করেন, ও কোরআন আমার নবীজি কি শুধু মুসলমানের নবী নাকি সকলের নবী, কোরআন সেই কথা জানায়া দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমাদের নবীজিকে সমস্ত জাতির জন্য, আমাদের নবীজিকে সকলের জন্য আল্লাহ তাআলা রাসূল হিসাবে প্রেরণ করেছেন। কোরআনকে যদি বলেন, ও কোরআন বলো তো দেখি আমাদের নবীজির নাম কি, আমার ভাইরা কোরআন সেটাও জানায়া দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আসতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে কারীমকে আমরা বললাম কোরআন আমাদের নবীজির নাম কি, মাহবুব নবীর নাম কি, কোরআন আমাদেরকে জানা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী শুধু মুহাম্মদ নয়, ওই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমকে যদি বলেন, ও কোরআন আমার নবীর সঙ্গে যারা সংস্রবে রাসূলের সোহবতে যারা ছিল তারা কেমন, তাদের পরিচয় তুমি জানো নাকি? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, জাবের, আবু হুরায়রা, বিলাল হাবশী, খাব্বাব, এদের পরিচয় কোরআন তুমি জানো নাকি? কোরআন তাদেরও পরিচয় তুলে ধরেছেন। কোরআন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূলের সঙ্গী সাথী যারা তারা হলো কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম রাসূলের সোহবত প্রাপ্ত যারা তারা পরস্পর বড় হৃদয়, পরস্পর শত শত পরস্পর তারা ভালোবাসার বন্ধনে
রুহামাউ বাইনাহুম, ভ্রাতৃত্ববোধের অভাব নাই, পরস্পর রহম দিল। এবং কাফিরদের ব্যাপারে রাসূলের সঙ্গী সাথীরা কঠোর। শুধু তাই নয়, কোরআন কি যদি আবার বলেন তাদের আর কি পরিচয় আছে, তাদের আর কোনো নতুন পরিচয় আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের সাহাবী যারা, তাদেরকে তোমরা আরো কিছু বৈশিষ্ট্যের মাঝে দেখবা। তারাহুম রুকআন সুজদা, আমার রাসূলের সাহাবীদের সেজদার চিহ্ন কপালের মধ্যে পাইবা। ভাইরা আমার, কোরআনে কারীমের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কোরআনকে যদি এভাবে আপনি প্রশ্ন করেন, কোরআন আমার নবী কি শেষ নবী নাকি আরো নবী আছে, কোরআনে কারীম সেটাও বলবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শেষ নবী নাকি তিনার পরে আর কোন নবী আসবে নাকি? না না, কোরআন বলে ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন স্পষ্ট জানায়া দিয়েছেন আমার আল্লাহর নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এভাবে কোরআন কি যদি আমার নবীর প্রশংসা জিজ্ঞাসা করেন, ও কোরআন রাসূল করিম কোন শহরে জন্মগ্রহণ করেছে? কোরআন বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। করেন, ও কোরআন আমাদের নবীজি পৃথিবীর মধ্যে কি নিয়ে আগমন করেছেন, কোরআন সেটাও জানায়া দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহর নাম জোরে বলা সুন্নাত, সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বুঝতেছেন কথা? কথাগুলো ঠিক আছে তো? কোরআনকে বললাম, কোরআন বলো তো দেখি আমাদের নবী মাহবুব নবী পৃথিবীতে কি জন্য, কি কারণে, কি নিয়ে আসছে? কোরআন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, রাসূল হিদায়াত নিয়ে আসছেন, কোরআন নিয়ে আগমন করছেন। ওয়া দীনিল হক, এবং সুস্পষ্ট দ্বীন হক আমার নবীজি নিয়া পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আমাদের নবীজি মাহবুব নবী পৃথিবীতে এমনি এমনি আগমন করে নাই, অকারণে দুনিয়ায় আল্লাহ তাআলা ওনাকে পাঠাই নাই। ওনাকে হুদা দিয়া, কোরআন দিয়া, হিদায়াত দিয়া, দ্বীন হক দিয়া আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে পাঠাইছে। এইভাবে যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো দেখি আমাদের নবীজির জবানের কথা তোমার মাঝে আসেনি? কোরআন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। আর আমার কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, কোরআন আমার নবীজি যে এতিম নবী ছিলেন, এই কথা কোরআনে আছে নাকি? আল্লাহ তাআলা রাসূলের ইয়তিমের কথাও কোরআনের মাঝে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কোরআন কি যদি আবার বলেন, ও কোরআন আমার নবীজির সিনা মুবারকের কথা কোরআনের মাঝে আছে নাকি? কোরআন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। আমার ভাইরা, এভাবে যদি কোরআনকে বলেন, কোরআন আমাদের নবীজির
চেহারার কথা কোরআনের মাঝে আছে নাকি? কোরআন বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কোরআন কি যদি আবার বলেন কোরআন আমার নবীজি মাঝে মধ্যে মুসিবতের মধ্যে পড়ে যেত, আমার নবীজি অনেকভাবে কাফেরদের মাধ্যমে আক্রান্তের শিকার হইতেন। তুমি বলো তো দেখি আমার রসুলকে ওই বিপদের মুহূর্তে কে সাহায্য করতেন? কোরআন ডেকে ডেকে বলেন আমার নবীকে পৃথিবীর কেউ রক্ষা করে না, কারণ সকলকে ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ হইলেন উত্তম রক্ষাকারী, আল্লাহর চাইতে হেফাজতকারী আর কেউ নাই। কোরআনকে বললাম ও কোরআন বলো তো দেখি আমার নবীজিকে কে সাহায্য করছিল, রক্ষা করছিল, মুক্তি দিয়েছিল বিপদ আপদ থেকে, কাফেরদের অত্যাচার থেকে? কোরআন ডেকে ডেকে বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার ভাইরা কথাগুলো শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, খেয়াল করে শোনেন। কেমন নবী পাইলাম, যেই নবীজিকে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের আক্রান্ত থেকে নিজেই রক্ষা করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার ভাইরা এভাবে যদি কোরআনের মধ্যে আমাদের নবীজির প্রশংসা খুঁজতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে শেষ হবে কিন্তু আমার নবীজির প্রশংসা করে শেষ করা যাবে না। তাকে আল্লাহ তাআলা কত বেশি মর্যাদা দিয়েছে তিনার ব্যাপারে কোরআনে কারীমকে যদি বলেন ও কোরআন, বাবা আদম থেকে নিয়ে কোন নবীর আখলাক এবং চারিত্রিক সার্টিফিকেট তো তুমি দাও নাই, কিন্তু মাহবুব নবীর চারিত্রিক কোন সার্টিফিকেট কোরআনে আছে নাকি? কোরআন বলেন কি বলো পৃথিবীর মানুষ, আমাদের নবীজি মাহবুব নবী, প্যারা নবী, ওনার আখলাকের কথা কোরআনে কেন থাকবে না? কারণ তিনি তো অন্যান্য নবীর মতো নয়, তিনি হলেন এমন নবী যার আখলাকের সার্টিফিকেট দিয়েছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তো দেখি আমার নবীর আখলাকের কোন বর্ণনা কোরআনে আছে না? আছে নাকি? কোরআন নিজে ডেকে ডেকে সূরাতুল কলমের মধ্যে কোরআন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন, রসুলের আখলাকের কথা কোরআনে আছে নাকি তোমার মধ্যে? কোরআন ডেকে ডেকে বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার কথা কোরআনে থাকবে না কেন? তার আখলাকের কথা কোরআনে থাকবে না কেন? আল্লাহ তাআলা বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আপনার মতো চারিত্রিক সার্টিফিকেট আর কাউকে দেয় নাই। আপনার হাত মুবারক, আপনার জবান মুবারক, আপনার কান মুবারক, আপনার চোখ মুবারক, আপনার পা মুবারক, আপনার চুল মুবারক, আপনার মাথা মুবারক, আপনার চলাটাও মুবারক, আপনার চলাটাও কোরআনের আয়াত। আপনি জবানে কথা বললে এটাও হয়ে যায় কোরআনের আয়াত। আপনি মুসিবতে পড়ে গেলে এখানেও কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। আপনার জবান মুবারক, আপনার জবান কোরআনের আয়াত, আপনার কথা বলা এটাও কোরআনের আয়াত। আপনার সিনা মুবারক, এটাও কোরআনের আয়াত। আপনার চেহারা এটাও মুবারক, এটাও কোরআনের আয়াত। আপনার আত্মীয়তার বন্ধন এটাও কোরআনের আয়াত। আপনার চরিত্রটাও কোরআনের আয়াত। আমার রসুলের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই মর্যাদা আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আমার ভাইরা, আমাদের নবী এমন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা অন্য নবীদের থেকে আল্লাহ তাআলা আমার নবীকে 6টা বৈশিষ্ট্য গুণাগুণ দিয়ে পৃথিবীতে পাঠাইছে। মর্যাদাগত দিক দিয়া আল্লাহর পরে
রাসূলের মর্যাদা তামাম কায়নাতের পরে। সুবহানাল্লাহ, আল্লাহই জানে বুঝতেছেন। আপনারা কি ঘুমায় গেছেন গা? মর্যাদাগত দিক দিয়ে আল্লাহর পরে রাসূলের মর্যাদা কার পরে? আল্লাহর পরে তামাম কায়নাতের সবকিছুর ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইরা আমার, একটা হাদিস বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? বেয়াদবি যেন আমাদের মাঝে না হয়, কারণ হাদিস যখন শুনতেন সাহাবীরা অত্যন্ত আদবের সাথে শুনতেন। বিশ্বাস করেননি কথাটা? জন্য হাদিস বলবো, ঘুমাই নিছেন যারা, মনোযোগ দিয়া মাথাটা আমার দিকে চায়া শুনে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কষ্ট বেশি হবে না ইনশাআল্লাহ, কষ্ট আর কয়েক মিনিটের ভিতরে শেষ ইনশাআল্লাহ। আমরা এমন নবী পাইলাম যেই নবীর মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। ওয়ারাফানা লাকা যিকরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মর্যাদার ব্যাপারে বলেন। হাদিসের রিওয়ায়াতকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী নিজে বলেন, আল্লাহর নবী বলেন, উম্মত قال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام. سبحان الله. ভাইরা আমার, কথাগুলো আমার জবানের কথা নয়, আমি নাচিজ নালায়েক, কিন্তু যেই নবীর জবান দিয়ে এই হাদিস উচ্চারিত হয়েছে ওই নবী আখলাকওয়ালা নবী, ওই নবী মর্যাদাপূর্ণ নবী, ওই নবীর জবানটাও কোরআনের আয়াত। এই জন্য খেয়াল করে শুনেন, নবীজি বলেন, উম্মত আমি কেমন মর্যাদাপূর্ণ নবী, আমি সাধারণ কোনো নবী নই, আমি হইলাম এমন নবী, সব নবীদের মাঝে আমাকে আল্লাহ তাআলা ৬টা অতিরিক্ত বৈশিষ্ট্য দিয়া ৬টা বৈশিষ্ট্য মণ্ডিত করে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন অন্য নবীকে আল্লাহ তাআলা তা দেন নাই, কিন্তু সব নবীরে যা দিয়েছে একাই আল্লাহ তাআলা তার চেয়ে রাসূলকে বেশি দিয়েছেন। তন্মধ্যে ৬টা অতিরিক্ত ৬টা ফজিলত দিয়ে পৃথিবীতে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন। ৬টা শুনে যাবেন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ তাআলা কোন নবীকে যেই গুণ দেয় নাই, ১ নম্বর আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দান করেছেন। অল্প কথার মাঝে বহু ভাবার্থ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহর নবীর ছোট্ট থেকে ছোট্ট কোনো বাণী পৃথিবীর সব কাতেব, পৃথিবীর সব বক্তা খতিব মিলা যদি কিয়ামত পর্যন্ত রাসূলের ছোট্ট থেকে ছোট্ট কোনো বাণী বলতে থাকে, বর্ণনা করতে থাকে, কিয়ামত হয়ে যাবে, কখনো ব্যাখ্যা করে শেষ হবে না। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দান করেছেন, যা আল্লাহ তাআলা অন্য কোন নবী রাসূল পয়গম্বরকে দান করেন নাই। অল্প কথার মাঝে অনেক বেশি ভাবার্থ আল্লাহ তাআলা রাসূলের মাঝে দান করেছেন। রাসূলের কথার এত লোড, এত ওজন, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কালি বানা, সমস্ত গাছগুলোকে যদি কলম বানায় দেওয়া হয়, সাগরের সমস্ত পানিগুলোকে যদি কালি বানায় দেওয়া হয়, রাসূলের হাদিসের ব্যাখ্যা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জবান মুবারকের কথা লেখা কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। আমার ভাইরা, জাওয়ামিউল কালিমের এক অর্থ হইল কোরআন কারীম। আল্লাহ তাআলা আমার নবীরে কোরআন দিয়েছে, যেই কোরআন আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেয় নাই। অনেক নবীকে অনেকগুলো কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। ছোটগুলো কিতাবকে সহিফা বলা হয়। আসমানি কিতাবুল্লাহ যেগুলো তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোকে কিতাবুল্লাহ বা আসমানি কিতাব বলা হয়। ওইগুলোর নবীরা চলে গেছে, নবীর সঙ্গে সঙ্গে তাদের কিতাব রহিত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবীর উপরে নাজিলকৃত কিতাব কিতাবুল্লাহ আই কালামুল্লাহ, আমাদের মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব, যেই কালামুল্লাহ আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই কোরআন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম সূরা হিজরের মধ্যে বলেন, কোরআন কারীম আমি নাযিল করেছি, হিফাজতটাও করব আমি আল্লাহ। তাহলে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছিলেন, এই কোরআন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদের নবীজিকে এক নম্বর আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দান করেছেন। দুই নম্বর আল্লাহর নবীকে ওয়ানুসিরতু বির-রু'ব, আল্লাহ তাআলা আমার নবীকে রু'ব দান করেছেন। আমার ভাইরা, তিন নম্বরে আল্লাহর রাসূল নিজে বলেন ওয়ানুসিরতু বির-রু'ব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আল্লাহর নবী বলেন, উম্মত আমাকে, আমার জন্য আল্লাহ তাআলা যুদ্ধে অর্জিত গনিমতের মাল অন্যান্য কোন নবীর জন্য হালাল বৈধ বানাই নাই, একমাত্র আমি রাসূলুল্লাহর জন্য গনিমতের মাল আল্লাহ হালাল বানিয়েছেন। ওহিল্লাত লিয়াল গনাইম। চার নম্বর আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা। কোন রিওয়ায়াতে আছে মাসজিদা ওয়া তাহুরা। আমার বারা, আমাদের নবী মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার জন্য সমস্ত জমিনকে মসজিদ এবং পুত পবিত্র আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। পুরা জাহানের পুরা জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য পবিত্র বানাইছে, নামাজের জায়গা বানায় দিয়েছে। অন্যান্য নবীদের মাঝে ওনারা নির্দিষ্ট নামাজের জায়গা ব্যতীত, নির্দিষ্ট সিজদার জায়গা ব্যতীত কোন জায়গায় নামাজ হইত না। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য, উনার জন্য আল্লাহ তাআলা পুরা জমিনকে যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে, চাইলে এই মাঠের মধ্যেও নামাজ হবে। মসজিদ ব্যতীত আপনি অন্যান্য বাসা বাড়িতেও, ফ্যাক্টরিতে, অফিসে, গাড়িতে, লঞ্চে, স্টিমারে, জাহাজে, সেখানেও যদি নামাজের জায়গা হয়, ওয়াক্ত হয়, আল্লাহ তাআলা ওই জায়গাটা আপনার জন্য সিজদার জায়গা বানায় দেন। এটা রাসূলের ওসিলায়, ঠিক না বেঠিক জোরে বলেন? এখন আমরা যারা অজুহাত দেই যে মসজিদে যাইতাম না, ঘরে পড়ুন, নামাজ তো হবে, কিন্তু জামাতে নামাজ পড়লে আল্লাহ তাআলা 70 গুণ কমপক্ষে সওয়াব বেশি দেয়, ঠিক না বেঠিক বলেন? নামাজ হবে, কিন্তু অন্যান্য নবীদের বেলায় জামাত ছাড়া অথবা মসজিদ ব্যতীত নামাজ হবে না। কিন্তু আমাদের মাঝে, আমাদের নবীজির উম্মতের জন্য যদি জমিনের মধ্যেও সবজির বাগানে কাজ করতেছেন, ক্ষেতের জমিনে ফসলের মধ্যে আপনি কোনো কাজ করতেছেন, ওইখানেও যদি জোহরের ওয়াক্ত হয়, নামাজ হইবনি? জোরে বলেন, হবেনি? আলহামদুলিল্লাহ, এই সুযোগ আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে দান করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেন, আমাকে যে 6টা বৈশিষ্ট্য দিয়া পৃথিবীতে আল্লাহ তাআলা বানাইছেন, পাঠাইছেন, এর মধ্যে 4th নম্বর ওয়াজুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আল্লাহ তাআলা
অন্যান্য নবীর উম্মত অন্যান্য নবীকে যেই জিনিসটা দেয় নাই তা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। কি দিয়েছেন? তামাম কানাত, সমস্ত জমিনকে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর জন্য পবিত্র বানায় দিয়েছেন আল্লাহ, সেজদার বা জায়গা বানায় দিয়েছেন আল্লাহ। পঞ্চম নম্বর হাদিসের অর্থটা খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ তাআলা গোটা জগতের জন্য আমাকে রসুল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার ভাইরা, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়লাম লিজামিইন নাস লিজামিই খালকিহি, সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টিজীবদের জন্য, তামাম কানাতের জন্য আমাকে রাসূলুল্লাহ বানাইছেন। আর অন্যান্য যত নবী পৃথিবী থেকে গত হয়ে গিয়েছে, কোন নবীকে আল্লাহ তাআলা তামাম আদমের জন্য বানাই নাই, কাউকে একটা গ্রামের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এমন কিছু নবী অতিবাহিত হয়ে গিয়েছে, কাউকে একটা মহল্লা, একটা এলাকার জন্য, একটা ইউনিয়ন, একটা থানা, জেলা অথবা সর্বোচ্চ একটা রাষ্ট্র, জেলার জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছিলেন। আমার ভাইরা, আমাদের নবীজির শান এটা না। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তামাম সব কিছুর জন্য আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শেষ নবী পাঠাইছেন। আল্লাহ যেমন আসমানের আল্লাহ, আমাদের নবীজিও আসমানের নবী। আল্লাহ যেমন জমিনের আল্লাহ, আমাদের নবীজি জমিনের নবী। কারণ আল্লাহ তাআলা বলেন, অসুবিধা কি আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 175 নম্বর আয়াতের মাঝে জানায় দেন, আমার নবী, মাহবুব নবী, আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রাহমাতাল লিল আলামিন বানায়া দিলাম। খেয়াল করেন, আল্লাহ তাআলা হইলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় নিজেকে রব্বুল আলামিন বলেছেন। আমরাও বিশ্বাস করি আমাদের আল্লাহ শুধু আল্লাহ নয়, তিনি হলেন রব্বুল আলামিন। আর উনার হাবিবকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন रहमतल लिल आलमीन। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की। একজন কবি বলেন যতটুকু সীমানার জন্য আল্লাহ তাআলা সকলের রব, ততটুকু সীমানার জন্য আমাদের নবীজি হলেন সকলের নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী। মুসলমান ভাইরা আমার জন্য আমার নবীজি আঞ্চলিক নবী নয়, কোনো এরিয়ার নবী নয়, শুধু তিনি জমিনের নবী নয়, তিনি আসমানের নবী। আল্লাহ যেমন আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, পাহাড়ের আল্লাহ, গাছপালার আল্লাহ, সমস্ত জীব জন্তুর আল্লাহ, আরশ কুরসির আল্লাহ, জান্নাত জাহান্নামের আল্লাহ, হাশরের ময়দানের আল্লাহ, কবরের আল্লাহ। রসুল হইলেন আসমানের নবী, রসুল হইলেন জমিনের নবী, রসুল হইলেন আরশের নবী, রসুল হইলেন জান্নাত জাহান্নামের নবী, রসুল হইলেন কিয়ামতের মাঠের নবী।
জান্নাতের সরদার, জান্নাতের নবী, তিনি জাহান্নামের নবী, তিনি তামাম কায়নাতের নবী। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। তিনার রুবুবিয়তের যেমন কোনো পরিতৃপ্ত নাই, তিনার রুবুবিয়তের যেমন কোনো সীমা নাই। তিনি এত মাহবুব নবী, এত উঁচা দরজার নবী, ওই নবীর নবুয়তের কোনো সীমা নাই। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাসূলের কে আল্লাহ তাআলা সমস্ত জায়গার জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে পৃথিবীতে বানাইছে। 6 নম্বর আল্লাহ নবী বলেন, আমার ভাইরা খেয়াল করেন কেমন নবী পাইলাম। ওই নবীর আরেকটা টাইটেল হইল আনা কাঈদুল মুরসালিন ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী বলেন উম্মত ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। 6 নম্বর আমার এক বৈশিষ্ট্য, কোন নবীকে শেষ নবী বলা হয় না, আমি রাসূলুল্লাহকে শেষ নবী বলা হয়। অর্থাৎ ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি মহান আল্লাহ ঘটিয়েছেন। আপনারা যতটুকু শুনছেন অন্য কোন নবীর মধ্যে এই গুণগুলো আসেনি? জোরে বলেন, আছে নাকি? ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। যেমন কুরআন কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনের ব্যাখ্যায় কুরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো পুরুষের পিতা নন। তাহলে তিনি কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কেমন রাসূল? আদম আলাইহিস সালামের মতো নাকি? তিনি কেমন রাসূল? শীস আলাইহিস সালামের মতো নাকি? ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের মতো নাকি? আল্লাহ তাআলা বলেন না রে বান্দা না, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি শুধু রাসূলুল্লাহ নয়, ওয়া খাতামান নাবিয়িন, তিনি হলেন শেষ নবী রাসূল। অন্য হাদিসে নিজেই বলেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবীর পরে নবী ছিল না, আমার নবীর পরে এখনো নবী নাই, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। কেউ যদি নতুন নবুয়তের দাবি করে সে হলো কানা দাজ্জাল, সে হলো শয়তান। এই জন্য কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না। আমার নবীরে নবী মানে দাবিতে, কিন্তু শেষ নবী মানে না। এই জন্য আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা, কাদিয়ানীরা যেহেতু আমার নবীজির খেয়াল করেন অত্যন্ত কঠিন মাসআলা। আমার ভাইরা, কাদিয়ানীরা যেহেতু আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না, এজন্য আমরা কেউ কাদিয়ানীদেরকে মুসলমান বলি না। এজন্য শক্ত হাদিস, শক্ত কথা, শক্ত মাসআলা, কাদিয়ানীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কাদিয়ানীরা কাফের। এই দেশে থাকতে গেলে এই দেশে ইহুদি থাকবে, নাসারা থাকবে, বৌদ্ধ থাকবে, সবাই থাকতে পারবে, যার যার ধর্ম সে পালন করবে, আমাদের কোনো বাধা নাই। কাদিয়ানীরাও থাকবে, বাধা নাই। কিন্তু কাদিয়ানীরা এদেশে অমুসলিম কাফের হিসাবে থাকবে, কারণ কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা কি? জোরে বলেন, জবানে বলেন, কাদিয়ানীরা কি? কারণ তারা দাজ্জাল, শয়তান, তারা আমার নবীর ওয়া খুতিমা বিয়া
বিয়ান নাবিয়্যুন আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহর নবী শেষ নবী, আমার মাহবুব নবী শেষ নবী। নবী বলেছেন আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন আল্লাহ। নবী বলেছেন আমার পরে নবী নাই, আমার পরে আসবে না। কেউ যদি আমার পরে নতুন নবী দাবি করে সে মুসলিম নয়, তার পরিচয় হলো বিনা দলিলে কাফের। কাদিয়ানীরা কাফের নয়। খেয়াল করেন আরো কঠিন কথা, আল্লাহর নবী বলেন আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা, কাদিয়ানীদেরকে যারা পরিমাণ চুল পরিমাণ সন্দেহ করলে কাদিয়ানীরা যেমন কাফের, সন্দেহকারীও কাফের। মুসলিম যারা মনে করবে না তারাও কাফের। বলেন ঠিক না বেটি? এজন্য আমাদের বুজুর্গানে দিন, আমাদের আকাবের হাফিজ জি হুজুর থেকে নিয়ে পীর জি হুজুর শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, মুহাদ্দিস আল্লামা হেদায়েতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, এবং আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী, বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বর্তমানে খতমে নবুয়তের জন্য যিনি রাত দিন সারা পৃথিবীর আলমের মধ্যে কাজ করতেছে, জিন্দা শাহজালাল মুজাহিদে মিল্লাত আল্লামা হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী খতমে নবুয়তের জন্য সারা দিন রাত যৌবন বৃদ্ধকাল এখনো কষ্ট করেন, লাঠি ভর করে করে সারা বাংলাদেশে যায়, সারা দেশে সফর করেন, আর উম্মতের মাঝে উম্মতের বড় বড় আলেমদেরকে নিয়ে সমাবেশ করেন, সম্মেলন করেন, মজমা করেন, পরামর্শ করেন কিভাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা যায়। এজন্য পীর সাহেব মধুপুরী আগামী নভেম্বরের 15 তারিখ আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডাকছেন। সেখানে আল্লামা তকি উসমানী, পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী, পাকিস্তানের আল্লামা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দের আল্লামা আবুল কাসেম নুমানী, এভাবে আরশাদ মাদানী হাফিজাহুমুল্লাহ তাআলা, বড় বড় আলেমরা আসবে বাংলাদেশের, তারা তো থাকবেই। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের জন্য নিজের জান, নিজের হাজিরি, মালি কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইরা ওয়াজ করতে করতে একটা দাওয়াতও দিলাম। খতমে নবুয়তের উপর বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? খতমে নবুয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী আজকে মাহফিল থেকে এটাই শিক্ষা। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। অসংখ্য আয়াত, অসংখ্য কোরআনের আয়াত এবং রাসূলের অসংখ্য জবানে অমীয় বাণী দিয়া রাসূল বলছেন আমার পরে নবী নাই। আল্লাহ তাআলা বলছেন আমার নবীর পরে নবী নাই। এইজন্য ভাই, এইজন্য আমরা এই কথাটার কারণে কাদিয়ানীদেরকে অমুসলিম মনে করি, এবং কেউ যদি সন্দেহ করে তারও ঈমান নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আমাদের বাংলাদেশের জমানায় হার জমানার বড় বড় আলেমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য নিজেরা নিজের জান, মাল, সময়, যৌবন, বৃদ্ধকাল সারা জীবন সংগ্রাম করে গেছেন। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আপনারা জানেন, নাম শুনছেন না? একবার একটা পাগলও নাম জানে। কথা ঠিক না বেঠিক? হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সরকারের পক্ষ থেকে যখন হুজুর মুমূর্ষু অবস্থায়, খেয়াল করেন ভাই, খতমে নবুয়ত তো আমরা বুঝি না। আল্লাহর রসুলের কত আশেক মুমূর্ষু হালতে যখন সরকারের তদানীন্তন সময়ের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যখন ওনার কাছে ইআদতে মারিজ হিসেবে ওনার কাছে রাষ্ট্রের বড় বড়রা গেলেন, তখন হুজুর আলেম ওলামারা জানেন, আপনারাও শুনেন কেমন আলেম আমাদের। আমরা কাদের উত্তরসূরি? আমাদের আকাবির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। আপনাদের অসুবিধা হইতেছে? আমাদের বড়দের কথা বললে আমার ভালো লাগে। আপনারা কি মনে করেন জানি না, বড়দের কথা বলতে নিজের কাছে ভালো লাগে, নিজের ইলমের বরকত মনে করি, এটা নিজের জন্য সাআদত মনে করি। হযরত আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা হুজুরের কাছে যখন
হুজুরকে যখন দেখতে গেলেন ভাই, তখন হুজুর শেষ একটাই কথা বলছেন যে আমি আর কিছু চাই না, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, এটা আমি চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের আরেকজন মুরব্বী কুমিল্লার আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার ঢাকার অনেকগুলো মাদ্রাসা, বিশেষ করে মালিবাগ মাদ্রাসার মুতামিম ছিলেন, জামিয়া রহমানিয়ার শাইখুল হাদিস সহ অনেকগুলো মাদ্রাসার প্রায় 9টা থেকে 12টা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। এই জমানার সবচাইতে বড় শাইখুল হাদিস ছিলেন আল্লামা আশরাফ আলী বেফাকের সিনিয়র সহসভাপতি, আল হাইয়াতুল উলিয়া এর সম্মানিত চেয়ারম্যান হুজুরও বলছেন যে আমিও আমার মরণের আগে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এটা আমি দেখতে চাই। আমাদের বড়রা এইভাবে মেহনত করছেন, তাদেরই উত্তরসূরি, উলাইকা আবাই, আমরা তাদের উত্তরসূরি। আল্লামা আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব, আপনারা জানেন বিগত সরকারের আমলে সবচাইতে বেশি যিনি নিজের সন্তানগুলো 7 জন মনে হয় সন্তান, এর মধ্যে 4-5 জনই জেল খাটছে, মাদ্রাসা ছাড়ছে, গাড়ি বিক্রি করছে, তবুও সরকারের কাছে বাতিলের সামনে মাথা নত করেন। এখনো সেই মাথা উঁচা করে তিনি এখনো আছেন, অ্যাক্সিডেন্ট করছেন। ওনার মাদ্রাসার পাশে আমি একবার এই মহল্লায় গেছি, ঢাকাতে যে ওনার ওই যে মুন্সিগঞ্জে ওনার মাদ্রাসা শ্রীনগর, ওইখানে মাদ্রাসায় গেছি মক্কিনগর। আপনারা বিশ্বাস করবেন, হুজুরের তখন হাতের মধ্যে, আপনারা জানেন গত শীতকালে হুজুর অ্যাক্সিডেন্ট করছিল, হুজুরে বিছনার থেকে উঠা আমারে বলতেছে, হুজুরের মাদ্রাসার নাজেম সাহেব আমার দাওয়াত দিছিলেন, হুজুর বলতেছে মাওলানা কাদিয়ানীরা কাফের, এটা ময়দানে বল। সুবহানাল্লাহ বলেন না ভাই? এটা কি শুধু আলেমদের দায়িত্ব না উম্মতের সবার দায়িত্ব? যে বিশ্বাস করা এবং উম্মতের কানে কানে পৌঁছায় দাও। হুজুর বলছে খতমে নবুয়ত নিয়ে কথা বলবেন, কাজ করবেন, যাদের সাথেই দেখা হয় আমাদের এই বুজুর্গানে দিন, শুধু তো একজনের নাম বললাম, এই সবার মন মানসিকতা একই, কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানী, জোরে বলেন কাফের, কাফের, কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা আমার, কথাই কথায় আপনাদেরকে অনেক দূরে নিয়ে চলে গেলাম। আল্লাহ তাআলা কেমন মর্যাদা আমার নবীজিকে দান করেছেন। রাসূল বলেন উম্মত 6টা অতিরিক্ত বৈশিষ্ট্য দিয়ে আমি আপনাকে পাঠাইলাম। রাসূল বলেন আল্লাহ আমাকে 6টা বৈশিষ্ট্য দান করেছেন, যা আর কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিছে, আমাকে রুবের মাধ্যমে সাহায্য করেছেন। আল্লাহ গনিমতের মাল, যুদ্ধে অর্জিত সম্পদ আল্লাহ তাআলা আমার জন্য হালাল বানিয়েছেন। শুধু তাই নয়, গোটা জমিনকে আমার জন্য মসজিদ এবং সেজদার জায়গা পবিত্র বানায়া দিয়েছেন। তামাম কানাতের জন্য আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন। শুধু তাই নয়, 7-6 নম্বর আল্লাহর রাসূল বলেন উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। আল্লাহ দুনিয়ায় যেমন উম্মতি উম্মতি বলেছি, দুনিয়ায় যেমন উম্মত ভুলি নাই, পরকালেও ভুলবো না। আমার নবীজির শান এত উঁচা দরজার শান। আমার ভাইয়ারা, জিবরাইল আলাইহিস সালাম অনেক নবীর কাছে অল্প অল্প গিয়েছে। আমার ভাইয়ারা, কোন নবীর কাছে 2 বার 3 বার 5 বার 7 বার, সর্বোচ্চ নবীর কাছে গিয়েছেন 40 বার অথবা 400 বার। আমাদের নবীজির কাছে জিবরাইল এত আসছে রে ভাই, হিসাব নাই। তথাপিও আমার নবীজির কাছে জিবরাইল আসছে 40,000 বার। রাসূলের এত শান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামটাও মুবারক। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক এত সুগন্ধি ছিল, এত সুগন্ধি ছিল। রাসূলের ঘাম মুবারকগুলো আমরা বোতলের মধ্যে ঢুকায় রাখতাম, আর বড় বড় বিবাহের অনুষ্ঠানের মধ্যে আমরা কাজে লাগাইতাম, সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। আমার নবীজির শানের কোনো অভাব নাই। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা।
আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় যেমন আমাকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিয়েছিলেন, ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা যেমন আমার মাকামকে সকলের উপরে দিয়েছেন, আল্লাহর পরে যেমন সকল মাখলুকাতের উপরে আমার নবীজির শান, হাসরের ময়দানেও এই শান আল্লাহ আমার নবীর দান করবেন। রাসূল বলেন ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম, আল্লাহ তাআলা হাসরের মাঠে সবচেয়ে বেশি সম্মান আমাকে দিবেন। এই হাদিসের শুরুতে আমার নবীজি বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উম্মত আমার আমি কেমন নবী, ওয়া আনা আউয়ালু মাইয়ুনশাক্কু আনহুল কবর, আল্লাহর নবী বলেন কবরের মাঠেও কবরের থেকেও আমি রাসূল সকলের আগে দাঁড়াবো। কবরের মধ্যেও যখন কেউ উঠবে আমার আগে কেউ উঠবে না, হাসরের মাঠেও আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, আল্লাহু আকবার বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু লিওয়াউল হামদি ইয়াওমা ইযিম বিয়াদি ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদামা আলা রব্বি ওয়ালা ফখরা। খেয়াল করেন আল্লাহর রাসূল বলেন উম্মত আমার, আমারে আল্লাহ তাআলা কত দামি বানাইছে। আমি রাসূল জানা দিলাম হাসরের ময়দানে সকলের আগে আমি রাসূল দাঁড়াবো, সকলের আগে আমি রাসূল দাঁড়াবো। আমার ভাইরা চিন্তা করেন রাসূল যদি সকলের আগে দাঁড়ায় আর মানি বুঝা গেল উম্মতের জন্য কোনো না কোনো সুসংবাদ আছে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? কারণ আমাদের আমলের যেই হালত, আমাদের আমলের যেই দুরবস্থা, আমরা যদি আগে দাঁড়াই, রাসূল যদি আমাদের আগে না দাঁড়াই কি জানি অবস্থা হবে। আমার ভাইরা আল্লাহর নবী এখানেও সুসংবাদ দিয়েছেন উম্মতের জন্য। এমন সুসংবাদ দিয়েছেন আমার নবীজি বলেন খেয়াল করেন উম্মত আমার কবরের মাঝেও সকলের আগে আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া যাব। উম্মত আমার হাসরের ময়দানে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া যাব, সবার আগে আমি রাসূল খাড়া হয়ে যাব। শুধু তাই নয় আমার ভাইরা দিলটা নরম করেন, কেমন শানওয়ালা নবী আমরা পাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার কোন নবী যখন তার উম্মতের জন্য আল্লাহর দরবারে কথা বলবে না, সকলেই যখন চুপচাপ হয়ে যাবে, নিজেরাই যখন নিজেদের ব্যাপারে চিন্তিত হয়ে যাবে, সমস্ত মাখলুকাত নিজের চিন্তায় যখন বিভোর হয়ে যাবে, আমি রাসূল জানা দিলাম সবাই যখন মুখটা চুপ রাখবে, কথা বলবে না, ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু, হাসরের ময়দানে সর্বপ্রথম আমার উম্মতের পক্ষ হইয়া আমি আল্লাহর রাসূল বক্তব্য দেব। আমার ভাইরা আরো খেয়াল করেন কেমন দয়ার নবী, রহমত নবী, রাহমাতাল লিল আলামিন। শুধু দুনিয়ায় নয় পরকালেও আমাদের নবীজি আমাদের জন্য রহমত। আমার ভাইরা কেউ যখন কথা বলবে না আমাদের নবীজি কথা বলবে। শুধু তাই নয় হাসরের ময়দানে যখন সবাই বলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। আমার ভাইরা ফালা আনসাবা বাইনাহুম ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান। আয়াতের তরজমা বলার সময় নাই। আল্লাহ বলেন আত্মীয় বাপ মা বাবা সবাই ভুলে যাবে, বাদশারা ভুলে যাবে, নেতারা ভুলে যাবে, আত্মীয়ের সম্পর্কেও সেদিন কোনো কাজে লাগবে না। কিন্তু যখন সবাই তোমাদেরকে ভুইলা যাবে আমি রাসূল বলবো না, আমি রাসূল তোমাদের জন্য ওয়া আনা মুবাশশিরুহুম ইযা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ শেষ।